এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে, আবার তাঁতাচ্ছে। তাঁতার আমরা তো মজা দেখছি। ভোটার লিস্ট না হলে ভোট হইব না, ভোট না হইলে সরকার হইব না, সরকার না হইলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব, কাউকে ডাক চিৎকার করতে হবে না। এবারে এসআইআর হবে, কাদের কাদের নাম বাদ যাবে? মৃত ব্যক্তির নাম বাদ যাবে। অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে 13 লাখ, আপনি বাঁচাতে পারবেন না। এর জন্য বিএলএ 2 দেওয়ার দরকার নেই, এমনি গান। ডবল ট্রিপল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয়, দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয়, তৃতীয় ফেজে এসে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে ভোট দেয়, চতুর্থ ফেজে গিয়ে নদিয়ায় ভোট দেয়, আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে, লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে। গত উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না, হ্যাঁ কি না? ভবানীপুরের ওসি অমিত হাই রাইজে আসেনি ভোট দিতে, আমাদের বলেছে আমরা সব মোদিজির সাপোর্টার। কিন্তু কি হবে, সরকার তো বদল হবে না, ওরা পেয়েছে, ছেড়ে দেন, আমরা যাবো না, ব্যবসা ট্যাবসা করি, ঠিক সময় আছে, বেরোবো ঠিক সময়। এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে, বডিগার্ড লাইন, সেখানে কালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারাদিন ধরে, সব ডকুমেন্ট আছে। 2021 নভেম্বর মাসের উপনির্বাচনে সবাই জানে কি হয়েছে। ক্যামেরা বন্ধ, ছাপ্পা, মৃত ভোটারের নাম বাদ দেওয়া, তাই 16 লাখ ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। 2, 3 কে বাদ যাবে? ভুয়া ভোটার, আধার বানিয়েছে, সঙ্গে এপিক বানিয়েছে, অস্তিত্ব নেই, নাম শুভেন্দু অধিকারী, ঠিকানা দিয়ে রেখে দিয়েছে, কার্ড সব জমা আছে ওদের কাছে, কাউন্সিলরের কাছে। যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছে কিছু লোক আনাবে, তাদেরকে দিয়ে ওই কার্ডগুলো দিয়ে সব বুথে মেরে দেবে। আই কার্ড চেক করে না, কেন্দ্রীয় বাহিনী গেটে থাকে, ভেতরে ঢোকে না। আই কার্ড তারা চেনেও না, আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে। আই কার্ড গুছিয়ে গুছিয়ে থাকে, ফেক আই কার্ড, ফেক আই কার্ড, তাদের নাম, ফেক ভোটারের নাম এসআইআর এ থাকবে না। আর কার থাকবে না? মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা, কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এমএলএ, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তিনি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি, ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে, গোটা ভারতে ছড়িয়ে গেছে। এদের নাম হচ্ছে, আদর করে আমরা বলি, রোহিঙ্গা। এদের নাম থাকবে না, এরা ভারতীয় নয়। আর বাংলাদেশ থেকে 2 রকম লোক এসেছে। এক দলের নাম হলো শরণার্থী, হিন্দু, ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে, তাদের নাম থাকবে, তাদের সিএতে অ্যাপ্লাই করতে হবে। নরেন্দ্র মোদীজির ঘোষণা, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব। আর কাদের নাম থাকবে না? বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে না। আপনাদের এত চিৎকার কেন, ঘেউ ঘেউ করছেন কেন? এসআইআর মানে এনআরসি বলছেন কেন? আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না, আমরা চাই কিন্তু দেয় না। এখানেও বেশ কয়েকজন মাইনরিটি ভাই এসেছেন আমাদের মাইনরিটি মোর্চা। আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না। প্রথম বিএলও যাবে বাড়িতে, 2টো ফর্ম, একটা ফিল আপ করবে, একটা আপনাকে দেবে, একটা নিয়ে আসবে, ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, তারপরে 6 নম্বর, 7 নম্বর, 8, 8-এর ক জমা দেবেন। তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে,
সেভাবে এখানে ফাইনালি এসআইআর এর পরে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে। সেই ভোটার তালিকায় নির্বাচন হবে। অভারতীয় ভোট দিয়ে আমাদের এমএলএ করবে কেন? সেই এমএলএরা জিতে মুখ্যমন্ত্রী বানাবে কেন? অভারতীয়রা জিতে এমপি করবে কেন? সেই এমপিরা জিতে প্রধানমন্ত্রী করবে কেন? কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি। এই দেশে অধিকার ভারতীয়দের, অভারতীয়দের অধিকার নেই। তাই আপনারা এত চিৎকার করছেন কেন? আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে হাঁপিয়ে দেবো, কালকে মিটিং করে বলেছে। কেন এইসব উস্কানি? কতবার উস্কাবেন? 2019-এ উস্কে দিয়েছিলেন, সিএ কে এনআরসি বলে হাজারদুয়ারি পুড়িয়ে দিয়েছিলেন। ট্রেন, একটা আস্ত ট্রেন পুড়িয়ে দিয়েছে। শামসি, মালদা, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, রেজিনগর সব রেল স্টেশন পুড়িয়ে দিয়েছিল। রেলের পাত উপড়ে দিয়েছিল। নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস একসঙ্গে আগুন লাগিয়েছিল, 22টা সরকারি বাস। উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে, হিন্দু মুসলিম সবাই থাকে, গোটা পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে। এজন্য দায়ী মমতা ব্যানার্জি। তখন বলেছিল সিএএ মানে এনআরসি, সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে। একজনও গেছে? সিএএ চালু হয়ে গেছে। পাহেলগামে যে মারা গেল হিন্দু বলে বিটন অধিকারী, তার স্ত্রীকে 1 মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার। কার ক্ষতি হয়েছে? কোন মুসলমানের ক্ষতি হয়েছে? এর পাল্লায় কেন পড়ছেন আপনারা? ঠিক একইভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে, আবার তাঁতাচ্ছে। তাঁতান, আমরা তো মজা দেখছি। ভোটার লিস্ট না হলে ভোট হইব না, ভোট না হইলে সরকার হইব না, সরকার না হইলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব। কাউকে ডাক চিৎকার করতে হবে না। অতএব এ গলায় আটকে গেছে, না গিলতে পারছে না বের করতে। ভোটার লিস্ট করতে হবে, ভোট হবে না, রেজার নাম্বার, অটোমেটিক রাষ্ট্রপতি শাসন। আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। এখানে 2,05,000 নেমে গেছে 86,000-এ ভবানীপুরে, ভাবতে পারছেন? ম্যাপিং এ আরো উঠবে 20-50,000। আমরা তো ভারতীয়দের নাম তুলব, আইন আছে তো, ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকবে, আমরা তো তুলব। এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব, যারা আছেন গুজরাটি মারোয়াড়ি, যাদের নাম 2002-এ ছিল না, সব উঠবে না, নো প্রবলেম। মাটনা মাত, কাটনা মাত, ঝুঁকনা মাত, ঝুঁকনা মাত। হারাবই, হারাবই, হারাবই। শুধু সহযোগিতা করুন, কথা শুনুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।